ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ ও বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগে মাসখানেক ধরে প্রতিবাদ ও বিক্ষোভ করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে মঞ্চ বেঁধে ১ মাস ধরে সপ্তাহে ২ দিন প্রতিবাদ চলছিল তৃণমূল কর্মীদের। হঠাৎ সোমবার সেই মঞ্চ খুলে ফেলতে দেখা যায় সেনা সদস্যদের। আর এর জন্য কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে অভিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকার ভাবছে প্রতিবাদ করার জায়গাগুলোকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা বলছি এতে আমরা আরো শক্তিশালী হচ্ছি এবং আমার ভাষাকে আরো বেশি করে আমি চর্চা করব, ভাষার অস্মিতা, মাটির অস্মিতাকে রক্ষা করব, সাথে সাথে অন্য ভাষাকেও ভালোবাসবো। বিজেপি পার্টি করেছে আর ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশ। আপনারা তো জানেনই না, ওরা নির্দেশ দিয়েছে এখানে কেউ প্রোগ্রাম করতে গেলে দিল্লি থেকে পারমিশন নিয়ে আসতে হবে। মঞ্চ খুলে ফেলার খবরে সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রী ছুটে আসেন মেয়র রোডে। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। মমতা আসার সাথে সাথেই প্যান্ডেল খোলার কাজ বন্ধ রাখে সেনা সদস্যরা। মমতা এই সময় বলেন, সেনাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই। তিনি ভালো করেই জানেন এর পেছনে আছে বিজেপি। আরে আমাকে থেকে পালালো কেন? আমার কথা হচ্ছে, ইফ ইউ আর কারেক্ট, then when I was interring at that time, at that moment, why you were running away? তা যদি ওরা সত্যি আইনত করতো তাহলে তোরা পালাতো না, পলাতক হতো না। আপনারা দেখুন না, পাশাপাশি ৪-৫টা আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে এবং তারা যে তাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন। তবে মেয়র রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে নেওয়ার পর কলকাতার ধর্মতলায় রানী রাসমণি রোডে নতুন করে আন্দোলনের ঘোষণা দেন মমতা। সেক্ষেত্রে সপ্তাহে ৭ দিনে চলবে আন্দোলন। বিজেপি পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। যদিও সেনাবাহিনী বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে ২ দিনের জন্য মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ১ মাসেও সেটি খুলে নেওয়া হয়নি। পুলিশকে জানানো হলেও কোনো সাড়া মেলেনি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।